বর্ষার আগেই সুন্দরবনের নদী বাঁধ মেরামতে তৎপর প্রশাসন। দ্বীপে জরুরি বৈঠক, সামনেই বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই সুন্দরবন এলাকায় নদী বাঁধ ভেঙে জল ঢোকার আশঙ্কা। ইতিমধ্যে কাকদ্বীপ মহকুমার বিভিন্ন এলাকায় বহু নদী বাঁধের বেহাল চিত্র সামনে এসেছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য বিপর্যয় এড়াতে তৎপর হলো প্রশাসন। বুধবার কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিধায়ক দীপঙ্কর জানা, সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল সহ সেচ দপ্তর, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, পূর্ত দপ্তর ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে সুন্দরবনের নদী বাঁধগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জানা গিয়েছে, কাকদ্বীপ মহকুমার একাধিক এলাকায় নদী বাঁধের অবস্থা অত্যন্ত খারাপ। বর্ষার আগেই কোনো বাঁধ বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সে বিষয়ে সেচ দপ্তরের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত কিভাবে বাঁধ সংস্কার ও মেরামতির কাজ সম্পন্ন করা যায় তা নিয়েও আলোচনা করা হয়েছে। এছাড়াও মহকুমার বিভিন্ন এলাকায় রাস্তার বেহাল দশা, পানীয় জলের সমস্যা এবং অন্যান্য পরিকাঠামোগত বিষয় নিয়েও বৈঠকে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষার আগেই জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে না হয়। এদিন দীর্ঘ সময় ধরে বৈঠক করেন কাকদ্বীপ মহকুমার শাসক নিশীথ ভাস্কর পাল। প্রশাসনের এই উদ্যোগে সুন্দরবন এলাকার বাসীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। সরকার পরিবর্তন হয়েছে। এর আগে আমাদের চিফ মিনিস্টার প্রশাসনিক একটা বৈঠক করেছিলেন নবান্নে। তারপরে প্রথম ইনগ্রেশন দিন অ্যাসেম্বলিতে আমাদের সিএম কিছু বার্তা দিয়েছিলেন। সেই বার্তা নিয়ে আমাদের এখানে এসডিও সাহেবের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে একটা প্রশাসনিক বৈঠক করতে হবে। সেটা ডেটটা আগেই হওয়া উচিত ছিল, আমাদের অসুবিধার জন্য আজকে ডেটটা হয়েছিল। পুরোপুরি এখানে সরকারি দপ্তর যেসব কাজকর্মগুলো হয়, বিডিও, এসডিও লেভেল, পঞ্চায়েত লেভেল, ব্লক লেভেল, পিডব্লিউডি, পিএইচই, ইরিগেশন, সমস্ত ডিপার্টমেন্টের যে কাজগুলো হয়, লাইন ডিপার্টমেন্ট কোথায় কী দাঁড়িয়ে আছে স্ট্যাটাস, আজ পর্যন্ত কোথায় কী দাঁড়িয়েছে, কোন কাজগুলো টেন্ডার হয়েছে কি হয়নি, কোনটা 50% কাজ হয়েছে, কোনটা 50% এখনও কাজ শুরু হয়নি, এইসব সেই সংক্রান্ত নিয়ে মরশুম আসছে। আর সেই জন্য আগামী দিনে যাতে মানুষের পরিষেবা ঠিকমতো আমরা দিতে পারি, সমস্ত আমাদের অফিসারদের নিয়ে আমাদের আলোচনা আগামী দিনে যেভাবে কাজ করব সেগুলো কীভাবে করব, তার স্ট্যাটাস কী আছে আপনাদের কাছে এই মুহূর্তে, বা ফান্ডিং সমস্যা কী আছে, সমস্ত রকম আলোচনা নিয়ে আমরা একটা সুষ্ঠু আলোচনায় পৌঁছেছি। আগামী দিনে সবাইকে একসাথে যাতে কাজ করতে পারি। দাদা সামনেই বর্ষাকাল রয়েছে, তার জন্য অলরেডি আমাদের প্রশ্ন উঠেছে, কথা হলো? হ্যাঁ, কথা হয়েছে এবং আমি নোটিশ করে দিয়েছি। বিশেষ করে কাকদ্বীপ বিধানসভায় যেগুলো আমাদের পড়েছে, কোন কোন এলাকাগুলো ভাঙন হতে পারে আর কোন কোন এলাকাগুলো সুইচ গেট এখন ঠিকমতো নেই, আমাদের ইরিগেশন দপ্তরকে জানিয়েছি, ওরা ভিজিট করে সেটা সলভেশন করবেন। সেটা কি বর্ষার আগেই সব করতে হবে? বর্ষার আগেই করতে হবে। বৈঠকে কি কোথাও মনে হয়েছে সেচ দপ্তর নিয়ে কোনো সমস্যা গতবারে ছিল বা কিছু একটা সামনে এসেছে? দুর্নীতির কথা আমরা তুলিনি এখানে, কিছু স্বচ্ছতার মধ্যে কাজ করতে হবে, এটা বলা হয়েছে। বিগত দিনে কী ছিল, আগামী দিনে কী করব সেটা আমরা ভাববো। বিগত দিনে কে কী করেছে আমরা ধরছি না, আগামী দিনে কাজ করতে স্বচ্ছতার মধ্যে কাজ করতে হবে, এটাই জানিয়ে দেওয়া হয়েছে। আর দাদা, আমাদের প্রধানমন্ত্রীকে আমাদের রাহুল গান্ধী একটা মন্তব্য করেছে, যেটা খুব কুরুচিকর মন্তব্য। এটা নিয়ে কি বলবেন? এটা কি শুনেছেন আপনি? আমার কানে নেই, যদি সেটা থাকে বলুন, আমি তার উত্তর দিচ্ছি। এটা বলে দিই।